নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলকে ধর্ম সংকল্প চ্যানেলে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ ২৭শে এপ্রিল সোমবার ২০২৬ সাল, ১৩ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্লপক্ষের একাদশী হচ্ছে মোহিনী একাদশী। এই একাদশী ব্রত সবাই পালন করুন এবং অন্যকে একাদশী ব্রত পালনে অবশ্যই উৎসাহিত করবেন এবং নিজের এই মনুষ্য জনমকে সার্থক করে তুলবেন। আমরা সকলেই একাদশী সংকল্প মন্ত্র পাঠ করব শ্রীকৃষ্ণের সম্মুখে, যাতে আমরা এই একাদশী মন্ত্র সঠিকভাবে পালন করতে পারি। একাদশম নিরাহার স্থিতা অহম অপরিহণি ভক্ষামি পুণ্ডরিকাক্ষ শরণম মে ভবচ্যুত। এই একাদশী সংকল্প মন্ত্রটি অবশ্যই আমরা ৩ বার পাঠ করব এবং পালনের সময়সূচি হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গের পালনের সময়সূচি ৫টা ৫ মিনিট থেকে ৯টা ২৮ মিনিটের মধ্যে সকাল, এবং বাংলাদেশ অথবা ঢাকার পালন সময় হচ্ছে সকাল ৫টা ২৬ মিনিট থেকে ৯টা ৪৬ মিনিটের মধ্যে। একাদশী পালন মন্ত্র: অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসীদ সমুখ নাথ জ্ঞান দৃষ্টিপ্রদ ভব। এই পালন মন্ত্রটিও আমাদেরকে ৩ বার পাঠ করতে হবে। অর্থাৎ, হে কেশব, আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি। হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন। একাদশী তিথির পরদিন উপবাস ভঙ্গ করতে হবে। উপবাসের পরদিন সকালে যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে, সেই সময়ের মধ্যেই পঞ্চ রবিশস্য ভগবানকে ভোগ নিবেদন করে একাদশীর পারণ মন্ত্র ৩ বার ভক্তি ভরে শ্রীকৃষ্ণের চরণে পাঠ করতে হবে। এরপর প্রসাদ গ্রহণ করে পালন করা একান্তভাবেই দরকার। তাছাড়া একাদশীর পূর্ণ ফল লাভ সম্ভব হবে না। আর অবশ্যই একাদশীর আগের দিন ও পরের দিন নিরামিষ প্রসাদ গ্রহণ করতে হবে। এবার শ্রোতা বন্ধুরা, শুরু করি মোহিনী একাদশীর মাহাত্ম্য, পৌরাণিক কাহিনী ও ব্রতকথা, যেটা অবশ্যই আজকের দিনে শ্রবণ করতে হবে, না হলে পাঠ করতে হবে। নইলে এই একাদশীর পূর্ণ ফল লাভ কখনোই সম্ভব নয়। যদি কোনো কারণে আপনি একাদশী পালন করতে না পারেন, তাহলে আপনি অবশ্যই এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করবেন। কুর্ম পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা রয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষিয়া একাদশীর নাম কি, ফল কি, বিধি কি, এই সকল কথা আমার কাছে বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রীরামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখে আছি, কষ্টে আছি। তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় হয় ও সর্বদুঃখ বিনাশ হয়। এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা। একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন একজন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, উদ্যান, জলাশয়, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, সুকৃতি, মেধাবী, দ্যুতিমান ও ধৃষ্টবুদ্ধি নামে তার ৫ জন পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপ কর্মে লিপ্ত থাকত। পরস্ত্রী, সঙ্গী, লাম্পট, বেশ্যাসক্ত ও দ্রুতক্রিয়া প্রভৃতি সম্পন্ন কাজ তিনি করতে থাকতেন। সে সমস্ত পাপে নিজেকে জড়িয়ে রাখতেন। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মন ছিল না। সে ছিল দুষ্ট স্বভাব, অন্যায় কার্যে রত ও পিতৃধন ক্ষয়কারক। সবসময় সে অভক্ষ ভক্ষণ করত ও সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন।
হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এইভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল। সে তখন নিজের অলঙ্কারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যাগণও তাকে পরিত্যাগ করল। অন্ন বস্ত্রহীন দৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করলো, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এইভাবে বার কয়েক সে ধরা পড়ল ও ছাড়াও পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না। তখন রাজা তাকে কারাগারে বন্দি করে রাখলেন। বিচারে সে কষাঘাত দণ্ডভোগ ভোগ করল। কারাভোগের পর অন্যান্য উপায়ে ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলেন। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে এই পাপময় জীবনযাপন করতে লাগলো। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না, তাই এই ধৃষ্ট বুদ্ধিও দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো। এইভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো পুণ্য ফলে সহসা একদিন সে কৌণ্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোকাহত দৃষ্ট বুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জলস্পর্শেই তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার শুভবুদ্ধির উদয় হলো। ঋষির সামনে সেই কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষি শ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, আমি বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত প্রমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে যায়। মহামুনি বশিষ্ঠ বললেন, কৌণ্ডিন্য ঋষির উপদেশে শ্রবণ করো। প্রসন্ন চিত্তে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করলেন। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো, দিব্য দেহ লাভ করল। অবশেষে গরুড়ের পিঠে চড়ে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করল। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্য কর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথা শ্রবণে কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়ে থাকে। তাহলে শ্রোতা বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখবেন, জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীহরির জয়।